আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সাত সকালে সাদা পাঞ্জাবি পরে বের হয়ে গেছি। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন আজকে যাচ্ছি নবাবী রাইডে। আজকে 21শে নভেম্বর শুক্রবার বাংলাদেশ ভেসপা ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ নবাবী রাইড আজকে। এর আগের কোনো নবাবী রাইডেই আমি অংশগ্রহণ করতে পারি নাই, তবে এবার অনেক ইচ্ছা ছিল যে নবাবী রাইডে অংশগ্রহণ করব, তাই সকাল সকাল সাদা পাঞ্জাবি পরে বের হয়ে গেছি। আর পেছনে ওই যে আমার স্কুটার একদম পরিষ্কার ধুয়ে মুছে রাখছি। কখনো এই ধরনের কোনো ইভেন্টে আমি এর আগে অংশগ্রহণ করি নাই, এর জন্য আজকে খুব এক্সাইটেড। নবাবী রাইডে ছেলেদের জন্য নির্ধারিত পোশাক হচ্ছে সাদা পাঞ্জাবি এবং সাদা লুঙ্গি। আমি যদিও সাদা পাঞ্জাবি পরে আসছি, এখনও লুঙ্গিটা পরি নাই, কারণ এত দূর আমি জানি না লুঙ্গি পরে রাইড করা যায় কিনা। ইভেন্ট স্থলে গিয়েই লুঙ্গি পরার সিদ্ধান্ত নিছি। অনেকেই জিজ্ঞেস করে যে নবাবী রাইডটা আসলে কি, কেন এরকম একটা ইভেন্ট প্রতি বছর হয়। এটা হচ্ছে অতীতকে ধরে রাখার একটা প্রচেষ্টা আমাদের মতো রাইডারদের পক্ষ থেকে। একসময় পুরো বাংলায় নবাবদের রাজত্ব ছিল, কিন্তু এখন আর ওই জৌলুসটা নেই। তবে মনের দিক থেকে এখনও অনেক মানুষ সেই জৌলুসটাকে ধারণ করে। বাংলাদেশ ভেসপা কমিউনিটি এখনও সেই জায়গাটা অনেকটা বাঁচিয়ে রেখেছে। ভেসপা চালালেই মনের মধ্যে একটা আলাদা ভাইব আসে, আর সেই ভাইবটাকে ধরে রাখতেই 2022 সালে প্রথম নবাবী রাইডের আয়োজন করা হয়। আর আজকে চলছে নবাবী রাইডের চতুর্থ আয়োজন। নবাবী রাইডে শুধুমাত্র ভেসপা না, ভেসপা ছাড়াও সকল ধরনের টু হুইলার যেরকম স্কুটার, বাইক, ইভি, এমনকি 4 চাকার পুরনো দিনের যে সমস্ত বাহন আছে ভক্সওয়াগন, সবাই অংশগ্রহণ করতে পারে। শুধুমাত্র ইভেন্টের আগে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন বলতে ইভেন্ট খোলার পরে গোয়িং দিতে হয়, এতটুকুই। বরাবর মতোই এবারও নবাবী রাইডটা হতে চলেছে 300 ফিটে পূর্বাচলের যে রাস্তাটা আছে। ইভেন্ট শুরু হওয়ার কথা 7:30টায়, 8টা থেকে রাইড শুরু হওয়ার কথা। ইউজুয়ালি প্রফেশনাল ব্যস্ততার কারণে কখনোই স্কুটার রিলেটেড কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা হয় নাই। এত বড় পরিসরে কোনো একটা প্রোগ্রামে আমার এবারই প্রথম অভিজ্ঞতা হতে যাচ্ছে। প্রোগ্রামের আগে ওনারা কয়েকটা লাইভ ইভেন্ট করছে, যেটাতে ওনারা বলছে যে প্রোগ্রামটা কি হবে, কি করা হবে, এই সমস্ত কিছু। তো ওইখান থেকে টুকটাক ধারণা যদিও পাইছি, তারপরেও যেহেতু এইবারই প্রথম, আমার কাছে অনেক কিছুই অজানা, নতুন। বাট যেহেতু স্কুটার চালাই, মনের মধ্যে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে নবাবী রাইডটাতে অংশগ্রহণ করব। বাট কোনোবার এটা মিলে ওইটা মিলে না, এই করতে করতেই 3টা নবাবী রাইড মিস করছি। এবার যেহেতু হাতে সময় আছে, তাই চিন্তা করলাম যে এইবারে নবাবী রাইডটা মিস করা যাবে না। এমনিতেও স্কুটার কমিউনিটিতে আমার পরিচিত মানুষজন আসলে খুব কম, তার উপর বাংলাদেশ ভেসপা ক্লাবে তো আমার পরিচিত কেউই নাই। আমি ঠিক জানি না এবারে নবাবী রাইডে কোনো পরিচিত মানুষজনকে পাশে পাবো কি না। তবে যারা স্কুটার চালায় তাদের নিজেদের মধ্যে সবসময় একটা অদেখা ভ্রাতৃত্ববোধ কাজ করে, তাই আশা করতেছি অনেক ভাই ব্রাদারদের সাথে পরিচিত হব। 300 ফিট চলে আসছি, আমার চলে যাইতে হবে সার্ভিস লেনে। অনেকেই সামনে দেখতেছি সাদা পাঞ্জাবি পরে 2 চাকার বাহনে করে এগিয়ে যাচ্ছে। এরা নিশ্চয়ই অংশগ্রহণ করার জন্যই আসছে। ইয়েস, সব নবাবরা এইখানেই সাদা পোশাক পরা। যত দূর দেখা যায় সাদা 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 সাদা। সব নবাব জাদি। এক একজনের যে সাজ এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভেরি বিউটিফুল। বিশাল লম্বা লাইন, বিশাল লম্বা লাইন। এমন কোন স্কুটার নাই যে এখানে নাই, সব ধরনের স্কুটার আছে। স্কুটার, বাইক, সব কিছু। একদম সাদা শুভ্র পোশাকে সবাই, খুব সুন্দর লাগতেছে। বিসমিল্লাহ করে রাইড শুরু। একদম পুরোনো দিনের ভক্সওয়াগন গাড়ি, এখনো টিকে আছে। একটা জিনিস সবাইকেই মেনটেন করতে হচ্ছে, সেটা হচ্ছে হেলমেট ছাড়া কেউই রাইড করতে পারবেন না।
forget what it's like to be in debt. Been একসাথে এতগুলা মানুষের সাথে আমি এর আগে কখনোই রাইড করি নাই। দ্যাটস এ হোল নিউ এক্সপেরিয়েন্স। with action. I feel this pain, you already know. রাস্তায় যত মানুষজন আছে আশেপাশে সবাই নোটিস করে করে যাচ্ছে। আসলে নোটিস করার মতোই একটা বিষয়। Something that you could never run. I feel this pain, you already আমরা সারি বেঁধে এই 300 ফিটের সার্ভিস লেন দিয়ে পূর্বাচল ক্লাবের দিকে যাচ্ছি। got these things that I can't let go. Watch me turn this life এখান থেকে যতটুকু দূর পর্যন্ত দেখা যায় সিরিয়ালে আমাদের সব নবাবী রাইডাররা। and die for the things you know you love. Do what you think is right, and see life do what you want. So fight and die. ওয়াও মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে। সারি সারি সাদা শুভ্র একদল রাইডার। And see life do what you want. So give me all the ছোট বাচ্চারাও সাদা কাপড় হেলমেট এগুলা এনশিওর করে তারপরে আসছে। অস্থির একটা ভাইব। From the start, you had problems with me and the things I could be. I just wish I had seen. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you could never own. BBC চতুর্থ নবাবী রাইড শুভ উদ্বোধন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। বিবিসির প্রোগ্রাম মানে আসলে ভালো লাগা একটা বিষয়। আর সবচেয়ে বড় বিষয় নবাবী রাইড লাস্ট 2 বছরে মিস করতেছিলাম, যেদিন যখনই হয় তার আগে একটা অ্যাক্সিডেন্ট। আলহামদুলিল্লাহ এবার আসতে পারছে, খুবই ভালো, কারণ এটা আসলে খুবই ডিফারেন্ট জিনিস। তার থেকে ভালো হচ্ছে ভাইয়ের সাথে দেখা হবে, এটা আনএক্সপেক্টেড ছিল। আশিক ভাই আমাদের খুবই প্ল্যানের মানুষ, ওনার সাথে দেখা হয়েছে, এটা আমার খুব থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ডাল থেকে লবণ কম পড়লে ওইটা নিয়ে সমালোচনা হয়, কিন্তু বিবিসি বলে একটা প্রোগ্রাম যেখানে কোনো সমালোচনা নেই, খাওয়া দাওয়া কোনো অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট নিয়ে। এটা ক্রেডিট সম্পূর্ণ আপনাদের, কারণ আপনাদের মন ওই রকম ধরনের বড় মন মানসিকতা। হঠাৎ একটা দুর্ঘটনা ঘটলো, সেটা হচ্ছে ভূমিকম্প হইলো। এর জন্য আয়োজনটা কাটছট করতে হচ্ছে, বাসায় যেতে হচ্ছে, সবাই দুশ্চিন্তা করতেছে। তবে এত বড় বাইকের অথবা স্কুটারের কোনো অনুষ্ঠানেই আগে কখনোই প্রেজেন্ট ছিলাম না। খুবই ভালো লাগলো, সুন্দর লাগলো অনুষ্ঠানটা, ওনারা খুব সুন্দরভাবে করছে। বিবিসি যে কত বড় মনের মানুষ দিয়ে তৈরি, প্রোগ্রামটা দেখেই বুঝতে পারা গেছে। প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ আমাদেরকে কোনো টাকাই পে করতে হয় নাই, কিন্তু তারা খাওয়া দাওয়া থেকে শুরু করে সার্টিফিকেট এবং টুকটাক অ্যাক্সেসরিজ যেগুলো আমাদেরকে গিফট করছে, সুভিনিয়ার হিসেবে দিছে, এগুলার খরচ তারা নিজেরাই বহন করছে। আমি জানি সামনে নবাবী রাইড আরো বড় আকারে আমাদের সামনে আসবে, আরো অনেক অনেক মানুষ হয়তো সামনের বছর জয়েন করবে। নবাবদের মতো বড় হৃদয়ের কতগুলা মানুষের সাথে পরিচয় হলো, সবার জন্যই শুভকামনা থাকবে। বিবিসি আরো এগিয়ে যাক, নবাবী রাইড সফল হোক, আরো সুন্দরভাবে সামনের বছরগুলোতে উদযাপিত হবে ইনশাল্লাহ। আজকে ব্লগ এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন। সামনে নেত্রকোনা যাওয়ার ব্লগ আসতেছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, হ্যাপি স্কুটারিং।